এই এপিসোডে আমরা প্রোডাক্ট কার্টের যে বাকি ডিজাইন ছিল, প্রোডাক্ট কার্টে আমাদের এখানে 4টা কার্ড সিরিয়ালি ছিল এবং একটা কার্ড হচ্ছে অর্ধেক বের হয়ে থাকে। তো এরকম যে ডিজাইন এটা আমরা করব। তো আমরা গত এপিসোডে কার্ডটাকে ডিজাইন করছিলাম জাস্ট, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলোতে ডিজাইন করা হয় নাই। তো এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আহ, আমরা এই কার্ডটাকে যদি হোভার করি তাহলে আমাদের এখানে একটা হোভার ইফেক্ট আছে। আমরা যদি দেখি এখানে এখানে একটা পয়েন্ট আমরা মিসিং করে গেছি, সেটা হচ্ছে যে এই আইকনটা একটু রোটেট করানো আছে। এবং আমরা বলছিলাম যে আমরা এই কার্টে একটা হোভার ইফেক্ট শিখবো, আসলে একটা অ্যানিমেশন যদি প্রোডাক্ট দুইটা থাকে তাহলে আসলে দেখতে কেমন লাগে। তো এই ব্যাপারটা আমরা শিখবো। আর হচ্ছে আর একটা হোভার ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এটাকে হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডো চলে আসে। তো হোভারের যে শ্যাডোটা, এটা আমরা এখান থেকে নিতে পারি কপি সিএসএস করে। কপি সিএসএস আমরা যদি ওকে নোটপ্যাডটা অন করে আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে লেয়ারটা ধরছি এখানে আসলে শ্যাডোটা নাই। তো সেক্ষেত্রে লেয়ার যেখানে আরেকটু ডিপে যদি আমরা ধরার চেষ্টা করি, এখানে লেয়ার দুইটা এইখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো আছে। তো তাহলে আমরা এই লেয়ারটাকে কপি সিএসএস করে দেখি আসলে এখানে আমরা শ্যাডোটাকে ধরতে পারি কিনা। এই যে দেখতে পাচ্ছেন বক্স শ্যাডো, এখানে কিন্তু বক্স শ্যাডোটা দেওয়া আছে। তো আমরা এটাকে হোভারে দিব, আসলে এটা কিন্তু নর্মালি থাকবে না, এটা যখন আমরা হোভার করব তখন থাকবে। তো সিএসএস এ আমাদের স্টাইল ডট সিএসএস, এটা যদি আমরা একটু ওপেন করি, ওকে একদম নিচের দিকে আমাদের যে কার্টের যে ডিজাইনটা, ওকে প্রোডাক্ট কার্ট, ইয়েস প্রোডাক্ট কার্ট। তো এইখানে প্রোডাক্ট কার্টকে হোভার করা হলে এখানে একটা শ্যাডো চলে আসবে। তো আমরা এখানে একটা ট্রানজিশন ইফেক্ট দিই, আদারওয়াইজ আমাদের কি হবে না, ওই শ্যাডোটা হঠাৎ করে চলে আসবে, কোনো টাইমিং নিবে না। আপনারা ট্রানজিশন বাদ দিয়ে কেমন আসে ওটা একটু ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রোডাক্ট কার্টকে হোভার করলে আহ এইখানে আমরা জাস্ট যেটাকে কপি করলাম বক্স শ্যাডোটা হবে হচ্ছে এটা, যেটা কপি করলাম ওইটাই আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, হোভার করলে বক্স শ্যাডোটা এরকম হবে। ওকে, তো আমরা যদি এখন দেখেন হোভার করি তাহলে কিন্তু বক্স শ্যাডো চলে আসছে। তো এখন একটা ব্যাপার, এখানে আবার যখন শ্যাডো আসতেছে, হ্যাঁ বর্ডারও আছে, শ্যাডো থাকলে বর্ডারও থাকে। তো অনেক সময় দেখা যায় যে শ্যাডো যখন চলে আসে তখন বর্ডার থাকে না। তো আরেকটা জিনিস আমরা বলে নিই, যে সাপোজ ধরেন শ্যাডো দিলাম কিন্তু তখন যদি আপনি চান যে বর্ডার উঠে যাবে, সাপোজ এরকম না, যেহেতু এই শ্যাডোটা আসলে এক সাইডে দেওয়া আছে সেই জন্য আসলে এরকম মনে হচ্ছে আর কি। কিন্তু একটা ব্যাপার, যদি আমরা একটা বেসিক শ্যাডো সেট আপ করি সেটা আসলে কিরকম হয় দেখেন, 0 0 0 0 পিক্সেল, 10 পিক্সেল, RGBA, ওকে, 0 0 0 0.2। ওকে, আমরা যদি জাস্ট এটা একটা বেসিক একটা শ্যাডো যদি আমরা এখানে ইউজ করি হোভারে, দেখতে পাচ্ছেন এরকম আর কি। আরো একটু ব্লার করে দিতে পারি আমরা 0 2। ওকে, ওকে দেখতে পাচ্ছেন এরকম একটা শ্যাডো। তো আরেকটু শ্যাডোটা আসলে এত গর্জিয়াস হয় নাই। তো এখানে যদি আমরা 10 দেই এবং এই জায়গাটা উঠায় দিলাম 3টা, জাস্ট ডানে বামে 0, এবং ব্লার হবে 10 পিক্সেল। ওকে, তো বেশি আবার ইয়া হয়ে গেছে, তো 0 2। ওকে, এই ক্ষেত্রে এরকম আর কি। হ্যাঁ, তো এরকম শ্যাডো যদি আমরা চাই, সাপোজ এটা আরেকটু বাড়াই দিই, সাপোজ 40। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরকম শ্যাডো, অনেক সময় দেখতে পাচ্ছেন এরকম শ্যাডো আসবে। তো এখন কিছু কিছু ডিজাইনে দেখবেন যে এরকম শ্যাডো থাকলে বর্ডারটা উঠে যায়, তো বর্ডারটা থাকে না। তো আমরা যদি ধরেন হোভারে বর্ডারটাকে তখন 0 করে দেই, বর্ডারটা 0, তখন দেখতে পাচ্ছেন যে এটার একটা লাভ দিবে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন। এই প্রবলেমটাতে আপনারা ম্যাক্সিমাম টাইমে পড়তে পারেন বিভিন্ন সময় ডিজাইন করার জন্য, যে যখন একটা সময় বর্ডার আছে কিন্তু যখন আপনি হোভারে বর্ডার উঠাই দিলেন তখন এই যে কার্ডটা একটা ছোট্ট করে লাভ দিতেছে। তো এইটা যেন, এটা আসলে একটা বাগস, এটা কিন্তু কোনো ফিচার না। এটা দেখতে যে খুব একটা ভালো লাগে বিষয়টা তা না, যখন আপনি প্রফেশনাল ডিজাইন করবেন দেখবেন এটা একটা বাগস হিসেবে ধরা হবে, অর্থাৎ এখানে ফিক্স করতে হবে যেন আপনার কার্ড ঝাঁকিটা না দেয়। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতেছি দেখেন, ঝাঁকিটা কেন দিচ্ছে। আমরা ফার্স্ট টাইমে একটা বর্ডার এখানে ডিক্লেয়ার করছি চারপাশে 1 পিক্সেলের, তাই না? এখন উপরে 1 পিক্সেল আছে, নিচে 1 পিক্সেল আছে।
তো এখন একটা ব্যাপার, যখন আপনি হোভার করতেছেন তখন কিন্তু বর্ডারটা 0 হয়ে যাচ্ছে। এর মানে হলো উপরে 1 পিক্সেল ঘাটতি হচ্ছে, নিচে 1 পিক্সেল কমে যাচ্ছে। তার মানে আপনার হাইটটা কিন্তু কমে যাচ্ছে এবং উইথও 2 পিক্সেল কমে যাচ্ছে। তো যার কারণে ওই ঝাঁকিটা কিন্তু দিতেছে। তো এটা যেন না করে সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট বর্ডার 1 পিক্সেল থাকবে, সমস্যা নেই। বর্ডারটাকে আসলে যদি আমরা হোভারে নান করে দিতে চাই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার কালারটাকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারি। বর্ডার কালার ট্রান্সপারেন্ট, তাহলে কি হবে, বর্ডার আছে, 1 পিক্সেল বর্ডার সব দিকেই আছে, কিন্তু যখন হোভার করতেছেন তখন বর্ডারের কালারটা হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ বর্ডারের তখন কালারটা জাস্ট 0 হয়ে যাচ্ছে, কিন্তু বর্ডার 1 পিক্সেল ঠিকই আছে। তো এখন দেখেন ওই ঝাঁকিটা কিন্তু আর দিবে না, কিন্তু বর্ডারটাও চলে যাবে। তো এটা হচ্ছে একটা কমন একটা ট্রিক্স। তো এটা অনেক সময় আপনারা প্রবলেমে পড়তে পারেন, বিধায় আমি এটা দেখাইলাম, যদিও এটা দেখানোটা অত বেশি দরকারি ছিল না এখন। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা শ্যাডোটাকে ওইভাবে রাখলাম, যেহেতু হোভারে বর্ডার আছে, তো সেহেতু আমরা বর্ডার রাখলাম, অসুবিধা নেই, বর্ডার আমরা ট্রান্সপারেন্ট করলাম না। ওকে, একটু রিলোড দিয়ে নিলে আমরা সম্ভবত আমাদের শ্যাডোটা কিছু একটা মিসিং করছে। ও, সেভ দিয়ে নি, আসলে অটো সেভ ফিচারটা এখান থেকে ডিসেবল হয়ে গেছে। ওকে, অটো সেভ দিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। তো এখন মোটামুটি ভাবে ঠিক আছে। এখন এই যে আইকনটা আছে এটা একটু উপরের দিকে ঘুরবে, তো এটা অলরেডি আমরা জানি আসলে কিভাবে করে। তো এক্সপ্লোর বাটন, ওকে, এক্সপ্লোর বাটনের ভেতরে যে আই আছে সেটার কি হবে, ট্রান্সফর্ম হবে রোটেট, রোটেট হয়ে -30 ডিগ্রি যদি আমরা করে দিই তাহলে এটা রোটেট হয়ে ওই যে উপরের দিকে উঠে গেল। এখন যখন আমরা হোভার করতেছি দেখেন এটা শ্যাডোটার সাথে সাথে আমাদের কি হচ্ছে, এই আইকনটা অর্থাৎ এই টেক্সট এক্সপ্লোর যে বাটন এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা আসলে আমরা কিভাবে করব, দেখেন এটাকে যখন হোভার করতেছি তখন বক্স শ্যাডোটা চেঞ্জ হচ্ছে, তো আমরা বক্স শ্যাডো অ্যাড হচ্ছে একটা, ওটা আমরা করে ফেলছি। কিন্তু প্রোডাক্ট কার্ডে যদি আমরা হোভার করি, ওকে, প্রোডাক্ট কার্ডে হোভার করলে এর ভেতরে আর কি থাকবে, ভেতরে এর ভেতরে আরো কি আছে, বাটন আছে, একটা এক্সপ্লোর বাটন, তাই না? প্রোডাক্ট কার্ডে হোভার করলে এর ভেতরে যে বাটন এক্সপ্লোর বাটন সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হলো প্রাইমারি কালার, এবং এটার কালারটা তখন সাদা হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট হোয়াইট। তো এইভাবে আমরা কি করতে পারি, হোভার করা হলে এক্সপ্লোর বাটনটাকেও আমরা একটু কালার দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে সেভ দেই, ওকে, প্রোডাক্ট কার্ডকে হোভার করা হলে এর ভেতরে এক্সপ্লোর বাটন, ব্যাকগ্রাউন্ড হবে প্রাইমারি, টেক্সট হোয়াইট, সবকিছু ঠিক আছে। ওকে, কিন্তু এটা আসতেছে না, এর কারণটা কি, কারণটা আমরা একটু ট্রাবল শুট করার চেষ্টা করি। আমরা সম্ভবত বানানটা ভুল করে ফেলছি, প্রোডাক্ট কার্ড হোভার। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এটা এই যে ব্যাপারটা, এখানে ট্রানজিশন নাই, যার কারণে দেখেন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে যে কোনো টাইমিং সে নিতেছে না, হঠাৎ করে হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এক্সপ্লোর বাটনে একটা ট্রানজিশন সেট করে দেব 0.3 সেকেন্ড। ওকে, তাহলে আমরা হোভার ইফেক্টটা মোটামুটি ভাবে পারফেক্ট করলাম। এখন আমরা যদি ইমেজটাকে করতে চাই, তো সেক্ষেত্রে আসলে কিভাবে করব, দেখেন। তো হোভার ইমেজ চেঞ্জ হয়ে যাবে, একটা অন্যরকম একটা ফিল আসবে আর কি আপনার কার্ডের ভিতরে। তো ম্যাক্সিমাম বড় বড় থিমে দেখবেন আপনি এই ধরনের ইফেক্ট ইউজ করে। তো এটার জন্য আমরা আসলে কি করব, ডুপ্লিকেট ইমেজ ব্যবহার করব, অর্থাৎ আপনার একটা হচ্ছে আপনার আহ, আহ, একটা স্টেটের ইমেজ, আর একটা হচ্ছে নর্মাল ইমেজ, আর একটা হচ্ছে হোভার ইমেজ। তো দুইটা দুই রকম ভাবে থাকবে। সাপোজ ধরেন এটা হচ্ছে নর্মাল স্টেট, অর্থাৎ দুইটা স্টেট আছে আমাদের, একটা নর্মাল স্টেট, একটা হোভার স্টেট, তাই না? তো এই দুইটা স্টেটে আমরা কি করব, এটাকে দুই দুই ধরনের ইমেজ নেব, একটা হচ্ছে নর্মাল স্টেট, একটা হচ্ছে হোভার স্টেট। ওকে, তো হোভার করলে আসলে কোন ইমেজটা শো করবে, তো এইখানে আমরা আসলে কি করব, এই শুজই আসলে ডিফারেন্ট ভাবে শো করাবো আমরা। সাপোজ ধরেন এই শুটা একটু ঘুরে গেল আর কি, ফটোশপ দিয়ে ঘুরাই দিতে পারেন, অথবা আপনার যদি দুইটা ইমেজ থাকে তো সেক্ষেত্রে এটা ঘুরাই দিতে পারেন। তো আমি জাস্ট আপাতত সিম্পল একটা ইমেজ রাখতেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই ধরনের ইমেজগুলো আপনারা ক্লায়েন্টের কাছ থেকেই পাবেন, কাজে আপনি জাস্ট বেসিক একটা ইমেজ বসায় রাখলেই হবে, যে যেন ফিচারটা আছে আপনার
এটা ক্লায়েন্ট বুঝতে পারে। তো এই হলো ব্যাপার। তাহলে ক্লায়েন্ট নিজের ইচ্ছা মতো দুইটা ইমেজ সে বসায় নিতে পারবে। ওকে, তো এই হলো ব্যাপার। তো এখন দেখেন আমরা কিভাবে করি। এখন একটা ইমেজ তো নর্মাল অবস্থায় থাকবে, তাই না? তো আর একটা ইমেজ তো দেখা যাবে না। তো সেক্ষেত্রে আর একটা ইমেজকে চলেন আমরা একটু অন্যভাবে হাইড করা যায় কিনা একটু দেখি, এবং হোভার করলে সেটাকে আবার আনতে হবে, সেটাও একটা ব্যাপার। তো দেখেন এখানে প্রোডাক্ট কার্টের ভেতরে প্রোডাক্ট ফিচার ইমেজ এখানে আছে। প্রোডাক্ট কার্টের ভেতরে প্রোডাক্ট ফিচার ইমেজ নিয়ে আসলে কোনো কাজ হয় নাই এখানে। প্রোডাক্ট কার্ড ওকে, এইখানে হ্যাঁ। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট কার্ড। প্রোডাক্ট কার্ডের ভেতরে প্রোডাক্ট ফিচার ইমেজ। ওকে, প্রোডাক্ট ফিচার ইমেজ, এটা হচ্ছে ব্যাপার। এখন এর ভেতরে তো দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে হোভার স্টেট। তো ডিফল্ট যেটা স্টেট সেটা আপাতত লাগতেছে না। হোভার স্টেটে যেটা থাকবে সেটাকে আমরা কি করব, পজিশন অ্যাবসোলুট করে দেব। ঠিক আছে, হোভার স্টেটে যেটা, তো পজিশন আমরা অ্যাবসোলুট করে দিলাম, এবং এটাকে সবসময় সেন্টারে রাখতে হবে। লেফট থেকে ধরেন 50%, টপ থেকেও আমরা 50% করলাম। এটা কোনটার সাপেক্ষে হচ্ছে? প্রোডাক্ট ফিচার ইমেজের সাপেক্ষে হচ্ছে ডেফিনেটলি। তো এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই প্রোডাক্ট ফিচার ইমেজটাকে রিলেটিভ করতে হবে, কারণ এই প্রোডাক্ট ফিচার ইমেজের যে উইথ এবং হাইট, এটার মধ্যেই কিন্তু আমি এটাকে সেন্টারে রাখতে চাচ্ছি, এবং পজিশন অ্যাবসোলুট করে। তো পজিশন অ্যাবসোলুট করলে কি হয়, এটার আসলে হাইট বাড়ে না বা উইথও বাড়ে না, এটা জাস্ট আপনার প্যারেন্ডিভ থাকতেছে, প্যারেন্ডিভের সাপেক্ষে আপনার হচ্ছে এইটার মুভমেন্টটা হচ্ছে। প্যারেন্ডিভের উইথ হাইট সবকিছু ঠিক থাকবে, কাট কখনো ভাঙবে না। তো দেখেন টপ থেকে 50%, লেফট থেকেও 50% দেওয়ার ফলে কি হয়েছে, এটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আসছে। এখন এটাকে আমরা সেন্টারে কিভাবে নিব? আমরা অলরেডি জানি সেন্টারে নেওয়ার জন্য কি করা লাগে। ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে -50% -50%, এভাবে যদি আমরা দিই তাহলে এটা একদম সেন্টারে চলে আসবে। একদম দেখেন, একদম এক্স্যাক্টলি ইমেজের উপরে বসে গেছে, তাই না? এখন যদি আমরা কি করি, এটাকে আমরা ওপাসিটিটা 0 করে ফেলি, তাহলে কিন্তু এটা আর শো করবে না। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর শো করতেছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমরা একটা কি করলাম, ট্রানজিশন 0.3 সেকেন্ড ইউজ করলাম। তাহলে কি হবে, যখন ধরেন আমরা প্রোডাক্ট ফিচার ইমেজে বা প্রোডাক্ট কার্ডে হোভার করব, তখন এই হোভার স্টেটে যেটা থাকবে সেটা কি হবে, সেটার ওপাসিটিটা 1 হয়ে যাবে, এবং যেটা নর্মাল স্টেটের ইমেজ সেটা ওপাসিটিটা 0 হয়ে যাবে, মানে সেটা দেখা যাবে না। তো চলেন এটা আমরা করে ফেলি। প্রোডাক্ট কার্টে হোভার করা হলে আমরা এইটুকু কপি করে নিচ্ছি। যখন আমরা হোভার ফাংশন রান করছি ঠিক এই জায়গাটাতে, তো এখান থেকে আমরা কাজ করতে পারি। প্রোডাক্ট কার্ড, এটাকে হোভার করা হলে প্রোডাক্ট ফিচার ইমেজ হোভার স্টেটের যে ইমেজটা, এটা কি হবে, ওপাসিটি 1 হয়ে যাবে। তাহলে এটাকে এই যে দেখেন ওপাসিটি কিন্তু এটার 1 হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি ধরেন পিছনের যে ইমেজটা আছে সেটা যদি সাইজে বড় হয়, এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে দুইটা ইমেজ চলে আসবে, মানে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না। তো সবচেয়ে বেটার ওয়ে কোনটা? বেটার ওয়ে হচ্ছে এটার যখন ওপাসিটি 1 হচ্ছে, ওইটার তখন ওপাসিটি 0 হচ্ছে। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম। যখন আমাদের কি হবে, প্রোডাক্ট হোভার ইমেজকে আবার হোভার করা হবে নর্মাল স্টেট, যেটা আসলে নর্মাল স্টেট হবে, সেটার ওপাসিটিটা কি হবে, 0 হয়ে যাবে। তাহলে ওইটা দেখা যাবে না, এবং আপনাকে মেক শিওর করতে হবে দুটাতেই ট্রানজিশন দেওয়া আছে। হোভার স্টেট, ফিচার ইমেজ আমরা জাস্ট ট্রানজিশনটা দেওয়ার জন্য কি করব, এখানে জাস্ট আইএমজি, মানে ফিচার ইমেজের মধ্যে যত ইমেজ আছে সবগুলোরই ট্রানজিশন 0.3 সেকেন্ড হবে। তাহলে দেখতে পাচ্ছেন এটাকে হোভার করা হলে এটা একটা ইমেজ হবে, এবং আপনার হচ্ছে ওইটা মানে ইয়া হয়ে যাচ্ছে আর কি, এটা আসতেছে, ওই ইমেজটা হাইড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। এবং এই আরেকটু স্টাইল যদি আপনি করতে চান, ধরেন এটা একটু জুম ইন হয়ে আসবে, এটা যদি করতে চান, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চলেন একটু এক্সপেরিমেন্ট করি আমরা। তো এখানে আমাদের যে হোভার স্টেটের যে ইমেজটা, সেটাতে ট্রান্সফর্ম তো আমরা দিলাম এটা, এবং সাথে আমরা আরেকটা ফাংশন কল করতে পারি, যে ডিফল্ট ভাবে স্কেল থাকবে 0.7। ওকে, আমরা 0.7 অর্থাৎ 1 এর থেকে কম, মানে ছোট আর কি, জুম আউট হয়ে গেল এটা।
স্কেল দিলাম ট্রান্সফর্ম। তো স্কেলের কাজ তো আমরা অলরেডি জানি, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% এটা কিন্তু সবসময় রাখতে হবে, কারণ হলো এটা না রাখলে তার পজিশনটা তো সেন্টারে থাকবে না, তাই না? আপনি ট্রান্সফর্মের ভিতরে যদি খালি স্কেল দেন তাইলে দেখবেন যে এটা তখন আর পাচ্ছে না। তো সেক্ষেত্রে দুইটাই লাগবে আমাদের। তো হোভারেও দুইটাই লাগবে আমাদের। যখন আমরা হোভার করতেছি তখন হোভার স্টেটে কি লাগবে, হোভার স্টেটে আমরা এটাকে স্কেলটা অন করে দেব, হোভার স্টেটে স্কেলটা অন করে দেব। তো সেক্ষেত্রে কি হবে, এই যে দেখেন এই যে এরকম মানে স্কেল হয়ে আসলো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এরকম হচ্ছে। তো এইভাবে আমরা আসলে অনেক ধরনের ডিজাইনই করতে পারি। হ্যাঁ, এটা মোটামুটি ভাবে ঠিক আছে। এরকম ধরেন জাস্ট বেসিক আর কি, মানে চিন্তা ভাবনা করে আসলে আপনাকে কাজ করতে হবে, আপনি আসলে কি ধরনের ইফেক্ট এখানে দিতে চাচ্ছেন। তো আমি জাস্ট দেখালাম যে বেসিক ভাবে আমরা চাইলে দুইটা ইমেজ, প্রোডাক্টের ইমেজ বসাইতে পারি। তো এখন যদি ধরেন আমাদের এই প্রোডাক্ট কার্ড অনেকগুলা থাকে তাহলে এই জিনিসটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। তো দেখেন প্রোডাক্ট কার্ড এখানে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দেবো এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2টা 3টা 4টা 5টা 6টা থাকলো আর কি, এরকম 6টা দিলাম। সাপোজ ধরেন এই 6টা দিয়ে দেওয়ার ফলে এখানে দেখেন সবগুলাতে যদি যখন ইমেজ ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ থাকবে তখন দেখতে আসলে অনেক বেশি ভালো লাগবে আর কি। তো এখন এখানে 1 2, এখানে আমরা হচ্ছে 3, এবং এখানে 4 ইমেজ আছে কিনা একটু দেখি। 4 নাই। হ্যাঁ, এখানে 2 দিলাম, এখানে ধরেন 3 দিলাম, 2 দিলাম, এখানে আবার হচ্ছে 1 দিলাম, আবার এখানে 1 2 থাকলো সমস্যা নাই, এখানে আবার 3 2 দিলাম, এবার 3 বা 1 3 দিলাম আমরা। হ্যাঁ, 1 এখানে হচ্ছে 3, এলোমেলো ভাবে দিলাম আর কি সব ইমেজ গুলা। ওকে, তাহলে দেখেন সবগুলা ইমেজ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল। তো এরকম, হ্যাঁ এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম জাস্ট মোটামুটি ভাবে এরকম একটা শেপ চলে আসলো। তো এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে জাস্ট হচ্ছে পাশাপাশি আনতে হবে, তাই না? এবং একটা গ্যাপ থাকবে কিন্তু। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন গ্যাপ হচ্ছে 26 পিক্সেল বা 24 পিক্সেল যাই হোক। তো প্রোডাক্ট কার্ড সবগুলো পাশাপাশি আনতে গেলে প্রোডাক্ট কার্ডের সবগুলা যে র্যাপারের ভিতরে আছে স্লাইডার, সেটাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না? তো এটাকে আমরা ফ্লেক্স করে ফেলি প্রোডাক্ট কার্ড। তো আমি দেখেন সিএসএস এর কিন্তু সিরিয়ালটা মেইনটেইন করতেছি খুব ভালোভাবে। আমি কিন্তু ট্রেন্ডিং প্রোডাক্টের যে র্যাপার এটা চাইলেই কিন্তু এখানে লিখতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করতেছি না। এটার কারণটা হচ্ছে যে আপনাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। এইচটিএমএল এ যেরকম কোন প্রোডাক্ট মানে কোন ডিভের পর কোন ডিভ আপনি লিখছেন, সিএসএস এও আপনাকে সেই সিরিয়ালটা যদি আপনি মেনটেন করেন আপনার কোডটা অনেক বেশি রিডেবল হবে, অর্থাৎ মানে পড়তে পারা যাবে। আপনার কোডটা যদি অন্য কোনো ডেভেলপারের কাছে যায় বা ক্লায়েন্টের কাছে যায়, সে চাইলে এটাকে মানে সুন্দরভাবে সিরিয়ালি পড়তে পারবে। তো এটা অবশ্যই রাখবেন, আপনাদের সিএসএস কোড এবং এইচটিএমএল কোড যেন কখনো এরকম এলোমেলো না হয়, মানে যে সিরিয়ালে যেটা আছে ওই সিরিয়ালটা যেন বজায় থাকে। হ্যাঁ, তো যার কারণে এই দেখেন আমরা যেটা করছি ট্রেন্ডিং প্রোডাক্ট কার্ড, এটা আছে কোথায়, এটা আসলে প্রোডাক্ট কার্ডের উপরে। তাইলে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট কার্ডের উপরে এই সিএসএস টা যেন থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ওকে, তো এখন আমরা এটাকে কি করব, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। ওকে, ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার হবে। এরপরে হচ্ছে দেখেন এটা পাশাপাশি চলে আসলো, এবং এখন ব্যাপারটা হচ্ছে ফ্লেক্স করার ফলে সবগুলা ডিপ কি হয়েছে, মানে সংকুচিত হয়ে গেছে, তাই না? মানে একটু চেপে গেছে। তো সেক্ষেত্রে এটা যেন না হয় এর জন্য আমরা কি করতে পারি, এইটাকে কি করতে পারি, ফ্লেক্স শ্রিঙ্ক আমরা 0 দিতে পারি। অর্থাৎ ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিলে এখন দেখেন সবগুলা ডিবার হচ্ছে এরকম মানে চাপাচাপির মধ্যে নাই, সবগুলা ডিবার আসলে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ঠিক অতটুকু জায়গা আসলে তারা নিয়ে নিছে আর কি, এবং নিবে, এটাই স্বাভাবিক। ফ্লেক্স শ্রিঙ্ক 0 মানে শ্রিঙ্ক মানে হলো চেপে যাওয়া। তো শ্রিঙ্ক যখন আমরা 0 করব তখন মানে ওইটা আর চেপে যাবে না, ওইটা যা অ্যাকচুয়াল যতটুকু জায়গা দরকার ঠিক অতটুকু নিয়ে পরে কার জন্য জায়গা থাকলো না থাকলো ওগুলো আর তখন সে খেয়াল করবে না। তো এটার জন্য গ্যাপ হচ্ছে আমরা দিলাম 24 পিক্সেল বা 26 পিক্সেল গ্যাপ আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে একটা শেপ চলে আসলো। দেখেন অলরেডি কিন্তু এটা বাইরে চলে গেছে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি বাইরে চলে গেছে। এখন আমরা যদি ধরেন এই সেকশন যেটা আছে ট্রেন্ডিং সেকশন, এইটাকে যদি আমরা এখন ওভারফ্লো হিডেন করে ফেলতে পারি,
ওকে, ঠিক এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ট্রেন্ডিং সেকশন যেটা আছে সেটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করে দিতে পারি, তাহলে আমাদের এখানে এটার স্ক্রোল বার, নিচের স্ক্রোল বারটা থাকলো না, ঠিক আছে, চলে গেল আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা কি করবেন, এটা তো চেপে গেছে, তাই না? তো এটার আমরা উইথ কত দিয়েছিলাম এখানে, এখানে যদি আমরা দেখি সেম ভাবে এখানেও আমরা ওই যে ফ্লেক্স শ্রিঙ্ক আমরা কি করতে পারি, কমায় দিতে পারি। তো সেকশন লেফট এর ম্যাক্স উইথ দেওয়া হয়েছে, তো তো সেকশন লেফট কে আমরা কি করতে পারি, ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিলাম, এই যে চলে গেল এখন ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো ফ্লেক্স সেকশন লেফট যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি, সেকশন লেফট, ওকে এটা, হ্যাঁ, সেকশন লেফট এর ভিতরে ফ্লেক্স শ্রিঙ্ক, ওকে ফ্লেক্স শ্রিঙ্ক আমরা এখানে 0 দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। তো এখন মোটামুটি ভাবে আমাদের ডিজাইন কিন্তু শেপে চলে আসছে। এখন দেখেন বড় স্ক্রিন, এই যে এরকম স্ক্রিন হলে কি হয়, ওই যে বাইরেই থাকতেছে, হ্যাঁ, তো এই যে এত বড় স্ক্রিন গেলে এরকমই সবসময় বাইরেই থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মোটামুটি ভাবে কি হলো, মানে পারফেক্ট একটা ডিজাইন, ঠিক আছে। তো 1920-এ যদি আমরা একটু চিন্তা করি, 1920 হচ্ছে আমাদের ফিগমার যে ব্যাপার, হ্যাঁ, 1920 এটা তো ফিগমা। তো এটা হচ্ছে 1920-এ গেলে এক্স্যাক্টলি এরকম চলে আসবে। তো এখন একটা ব্যাপার আছে, দেখেন এখানে 1920-এ আসলে কত আছে, এখানে যদি আমরা এটাকে 1920, হ্যাঁ 1920-এ তিনটা আছে হচ্ছে আপনার এরিয়া, এবং তিনটার পরে হচ্ছে একটা অর্ধেক বেরোয় আছে। তো 1920-এ আপনাকে কি করতে হবে, এটার ম্যাক্স উইথ আপনি কমায় দেন, তাহলে এটা সংকুচিত হয়ে যাবে, তিনটা থাকবে আর একটা অর্ধেক দেখা যাবে। তো প্রোডাক্ট কার্ড, এবং এখানে আমরা কি করব, ম্যাক্স উইথ কমায় দিলাম, হ্যাঁ, এই যে ম্যাক্স উইথ আমরা কমায় দিলে এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, 260 করতে পারেন, 260, 1920-এ আমরা এরকম রাখতে পারি, পারফেক্ট। তাহলে ম্যাক্স উইথে আমরা এখানে আমাদের যে প্রোডাক্টের কার্ড আছে সেটাকে 260 করতে পারে। ওকে, 260 করে দিলে ঠিক আছে, 1920-এও ঠিক আছে। এরপরে আপনার যে স্ক্রিনেই যান না কেন, বড় স্ক্রিনে গেলেও ঠিক আছে, ছোট স্ক্রিনে গেলেও কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা কি করবো, এখানে কন্ট্রোল অ্যাড করে এটাকে রেসপন্সিভ করে ফেলবো।